ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে প্রণাম জানিয়ে স্বামী বিরজানন্দ বিরচিত পরমার্থ প্রসঙ্গ গ্রন্থ থেকে। ভগবান লাভ করতে হলে সাধকের চাই ধৈর্য, অধ্যবসায়া, দেহ ও মনের পবিত্রতা, তীব্র আকাঙ্ক্ষা ও ব্যাকুলতা, ষট সম্পদ অর্থাৎ সম অন্তঃকরণের স্থিরতা, দম, ইন্দ্রিয় নিগ্রহ, উপরতি, বিষয় আসক্তি ত্যাগ, তিতিক্ষা, সকল প্রকার দুঃখে অবিচলিত থাকা, শ্রদ্ধা, গুরু ও শাস্ত্রবাক্যে বিশ্বাস ও সমাধান, ইষ্টে চিত্তস্থাপন। 2. সাধন ভজনের দ্বারা যেসব উপলব্ধি বা দর্শনাদি হবে তা গুরু ছাড়া আর কাউকে বলবে না। তোমার আধ্যাত্মিক সম্পদ তোমার অন্তরতম চিন্তাধারা, নিজের অন্তরে লুকিয়ে রাখবে, তা অপরের কাছে প্রকাশ করবে না। উহা তোমার প্রকৃত গুপ্তধন, একমাত্র ভগবানের সঙ্গে একান্তে উপভোগ্য বস্তু। সেই রকম আবার তোমার দোষ, ত্রুটি ও অনাচারের কথা অপরের কাছে বলে বেড়াবে না, তাতে আত্মসম্ভ্রম খোয়াবে ও অপরের কাছে হীন বলে প্রতিপন্ন হবে। নিজের দোষ দুর্বলতা ভগবানকে জানাবে ও তার কাছে প্রার্থনা করবে যেন তিনি সেগুলি শুধরাবার শক্তি দেন। ধ্যান করতে বসে প্রথমে খানিকক্ষণ স্থির হয়ে বসে মন যেখানে যেতে চায় যেতে দাও। ভাববে আমি সাক্ষী, দ্রষ্টা। বসে বসে মনের ভাষা ডোবা দৌড়ঝাঁপ দেখো, লক্ষ্য করো। ভাববে আমি দেহ নই, ইন্দ্র নই, মন নই, আমি মন হতে সম্পূর্ণ পৃথক। মন ও জড়েরই একটা সূক্ষ্ম অবস্থা। আমি আত্মা, প্রভু, মন আমার দাস। যখনই কোনো বাজে চিন্তা মনে উঠবে তখনই সেটাকে জোর করে দাবিয়ে দেবার চেষ্টা করবে। সাধারণত বিশ্রামের সময় বাঁ নাক দিয়ে নিঃশ্বাস পড়ে, কাজের সময় ডান নাক দিয়ে পড়ে, ধ্যানের সময় দু নাক দিয়ে পড়ে। যখন দেহ মন শান্ত হয়ে আসবে আর দু নাক দিয়ে সমানভাবে নিঃশ্বাস পড়বে তখন বুঝবে ঠিক ঠিক ধ্যানের অনুকূল অবস্থা হয়েছে। তবে দেখবার জন্য নিঃশ্বাসের দিকে অত নজর দেবে না, অথবা এটিকেই মাপকাঠি করে কর্ম নিয়ন্ত্রণ করবে না। মন স্থির হলে বায়ু স্থির হয়, কুম্ভক হয়। আবার বায়ু স্থির হলেই মন একাগ্র হয়। ভক্তিতেও কুম্ভক আপনি হয়, বায়ু স্থির হয়ে যায়। হৃদয়ের ব্যাকুলতার সহিত স্মরণ মনন ও মন্ত্র জপ করলে প্রাণায়াম আপনা হতেই হয়। অভ্যাস ও বৈরাগ্য ছাড়া মনের একাগ্রতা আনবার জন্য কোনো সুগম বা সহজ উপায় নাই। যতক্ষণই জপ ধ্যান করো তা 10-15 মিনিটও করো, সেও ভালো, কিন্তু সেটুকু প্রাণ মন ঢেলে দিয়ে করবে। তিনি অন্তর্যামী, ভেতরে দেখেন। তিনি তো আর কতটুকু সময় ধ্যান করলে বা কতবার জপ করলে তা দেখবেন না। আর প্রথম প্রথম জপ ধ্যান নিরসই লাগে, তবু ওষুধ গেলার মতো করে যাবে। 3-4 বৎসর নিষ্ঠার সহিত করলে তবে আনন্দ পাবে। তখন একদিন না করলে ভারী কষ্ট হবে, কিছু ভালো লাগবে না। আধ্যাত্মিক জীবন লাভ করতে হলে পুরুষাকার দরকার। আমি নিজের চেষ্টায় সাধন ভজন করে ভগবান লাভ করব, এই দৃঢ় সংকল্প করে নিষ্ঠার সহিত 3-4 বৎসর রোজ অন্তত সকাল ও সন্ধ্যায় প্রত্যেকবারে 2 ঘন্টা করে আসনে বসে জপ ধ্যান করে যাও দেখি। 10. সংসারীর পক্ষে বেশি প্রাণায়াম করা ভালো নয়। যারা বেশি প্রাণায়াম করতে ইচ্ছুক তাদের যথাসময় পরিমিত পুষ্টিকর সাত্ত্বিক আহার, নিয়মিত কার্যকলাপ, উদ্বেগ শূন্য জীবন, স্বাস্থ্যকর নির্জন স্থান, বিশুদ্ধ বায়ু, কোষ্ঠ পরিষ্কার, স্বল্পভাষী হওয়া,
এসব চাই। আর সর্বোপরি ঠিক ঠিক ব্রহ্মচর্য রক্ষা করা চাই। এইসবের ব্যতিক্রম হলে হৃদরোগ বা মস্তিষ্কে রোগ হবার সম্ভাবনা।